আজ হলো মে মাসের 10 তারিখ। তার সাথে সাথে আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটির আজকে জন্মদিন। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা। তো চলো ব্লগটা জুড়ে থাকো, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা উঠে সব কাজ সেরে নিয়েছি। তারপরে দেখো আমি এদিকে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম। ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন কিন্তু তুলসী তলার মধ্যেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নেব। তো এখন ওই 8:30 থেকে 9:45 মতো টাইম। তো ও কিন্তু এখন সবে মাত্র ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হতে গেল আর কি। তো চলো আমি তো ঠাকুর ঘরে পুজোটা করে নিয়েছি। আর হলো এখন তুলসী মন্দিরটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলসী মন্দিরটা এখানে একটুখানি ধূপটা দেখে ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু তুলসী মন্দিরের ধূপটা দেখিয়ে নিলাম। আর এদিকে যে আমাদের বাস্তু দেবতা রয়েছে, তো সেখানেও আজকে একটুখানি তেল, সিঁদুর, ফুল, ধূপকাঠি দিয়ে দেবো। যেহেতু বড়মশাইয়ের জন্মদিন বলে কথা, বাড়ির ছেলের জন্মদিন বলে কথা, একটুখানি বাস্তু ঠাকুরকে ধূপ প্রদীপ না দেখালেই তো নয়, তাই না? তো চলো, আর এখানটাতে না দাঁড়ানো যায় না, নিচ থেকে প্রণাম করে নিতে হয়। যেদিন করে বাড়িতে থাকে সেদিন কিন্তু আমি প্রথমেই সকালবেলা উঠে চেষ্টা করি যে সমস্ত কাজ শেষ করে নিয়ে পুজোটা করে নেওয়ার। কারণ ও থাকলে না পুজোটা করতে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য সকালই করে নিই। আর এদিকে দেখো আমার প্রিয় মানুষটির জন্য আজকে আমি একটা ছোট্ট একটা কেক অর্ডার দিয়েছিলাম। আমাদের পাশের পাড়াতে একজন বানাচ্ছে, তো সেখান থেকে কিন্তু কেকটা অর্ডার দিয়েছিলাম। বেশ ভালো ছিল খেতে। তো এইটাই ছিল আজকের ওর জন্য একটা ছোট্ট, যেগুলোকে মিনি কেক বলা হয় সেই রকম আর কি। তো তারপরে স্নান করার পর যে জামাকাপড়গুলো ছিল, তার সাথে যে বাসি নাইটিটা ছিল, তো সেটাকে কিন্তু একসাথে আমি দেখো এখানে ভালো করে কেচে মেলে দিচ্ছি। তো তারপরে একটুখানি রান্নাবান্নার আয়োজন রেখেছি আজকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। জানি না আজও কতটা কি করতে পারবো, তো চেষ্টা করব একটুখানি করার, কারণ ও তো বেশি খেতে পারে না। তো সেই জন্যে না ইচ্ছে হলেও তখন কোথাও গিয়ে একটা মনে হয় মাথায় খাবেই না, তো এত করে কি হবে। তো এদিকে ওকে বাজারে পাঠিয়ে দিয়েছি বাজার করার জন্য। আর তার সাথে এখানে দেখো পটলটা কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। আর একটুখানি মনে হলো যে লবণটা একটুখানি বেশি হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু লবণটা একটুখানি তুলে নিলাম। যেহেতু ভাজা জিনিস না, একটুখানি খালি মুখে দিলে মানে এমনি মুখে দিলে কেমন লবণটা বেশি হয়ে গেলে খুব খেতে একদমই ভালো লাগে না, তো সেই জন্য। তো একটুখানি দেখো এগুলোকে উল্টে নিয়ে আমি একটুখানি জল ঘুরিয়ে নিয়ে এদিকে কিন্তু থালাতে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এদিকে আমার পটল ভাজা হতে হতে কিন্তু ওদিকে বাজার করে নিয়ে এসেছে। তো চলো দেখা যাক কী বাজার করে নিয়ে এসেছে। তো ও ব্যাগটা রাখলো, ব্যাগটা রাখা মাত্রই আমি যখন একটুখানি ক্যামেরাটা নিয়ে গেলাম, দেখলাম অনেক কিছু একদম গিঞ্জি হয়ে রয়েছে ব্যাগটা। তো সেই জন্যে তোমরা কিছুই বুঝতে পারবে না এখানে। তো সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করতে চেয়েছিলাম পুরোটা, কিন্তু অনেক কিছু রয়েছে। তো
তো যা যা হাতের কাছে আসছিলো তো সেগুলো একটুখানি দেখিয়ে দিলাম আর কি। তো এদিকে দেখো আলু ভাজা করব। তো আলু ভাজা করার জন্য আমি কিন্তু ভিডিওটা তোমাদের একদিন দিয়েছি কীভাবে এই আলু ভাজাটা করতে হয়, আমার চ্যানেলে দেওয়া আছে। আর এদিকে দেখো হালকা হলুদ এটার মধ্যে দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে না একদম কালো কালো একটা ব্যাপার চলে আসে ভাজা হতে হতে। তো বাপ ছেলে মিলে বায়না ধরেছে সকালবেলায় পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাবে। বলো দেখি এটা কী ধরনের কথা, মানে পাঁপড় ভাজা দিয়ে কে মুড়ি খায় একবার তোমরাই বলো। তো যাই হোক বলেছে যখন করে আমাকে দিতেই হবে, কারণ রান্নার কাজে মানে যখন চাই তখন আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি বা করে দিতে হয়, তোমরাও জানো। তো এদিকে আলু ভাজাটা দিয়েই দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত এই মানে কি বলবো এই বুটিগুলো মানে বুড়িগুলো যে মানে একটুখানি উঠছিল না, যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে। কিন্তু খেয়াল করতে হবে যেন কালো বা মানে পুড়ে না যায়, একটুখানি তেতো লাগবে নইলে। তো এদিকে দেখো ওর জন্য একটা বড় এটাকে থালা পাঁপড় বলে, তো এটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর কয়েকটা ছোট ছোট করে ভেজে নিচ্ছি, আমরা বাড়িতে খাবো। তার উপর আবার মিষ্টি আর তিতলিকে একটুখানি ইনভাইট করেছি আজকে দুপুরবেলায়, মানে ওদেরকে বললাম যে দুপুরবেলা আমাদের এখানে খাস আর কি। তো চলে সবার জন্য এখানে কিন্তু পাঁপড় ভাজাটা ভেজে নিই। আর তারপরে ওই যে তোমাদের ব্যাগ থেকে দেখালাম যে ছোটো ছোটো এই যে নল পাঁপড়ের মতো এই পাঁপড়গুলো ছিল, তো দেখা যাক এগুলো কেমন ফোলে। তো যখন ফুলছিল না আমার বেশ মজা লাগছিলো, যখন ছোটো ছোটো পাঁপড় এরকম ফুলে বড় হয় তখন আমার দেখতে বেশ ভালোই লাগে, আর সেগুলোকে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর এটার টেস্টটা খানিকটা চিপসের মতো, মানে পাঁপড় ফিল হচ্ছিল না, মনে হচ্ছিলো যেন চিপস খাচ্ছে এরকম, যদিও খুব একটা আমার মানে ভাগ্যে পড়েনি। এগুলো ওদেরকে দিয়েছিলাম আমি, কারণ প্রথমে একটা খেয়ে দেখেছিলাম, খুব একটা ভালো লাগেনি আর কি। তো এদিকে দেখো প্রথমে ভাবছি যে ভাজাভুজির পালাটা আগে শেষ করে নিই। তো পাঁপড় আলু ভাজা এসব সবই হলো, পটল ভাজাটাও করে নিয়েছি। আর এখন চিকেনের জন্য আলুটা হলো আমি করছি। তো প্রথমে আমি একটুখানি বড় করে করেছিলাম, তো তারপরে এখানে দেখো সেগুলোকে আবার ছোট করে দিলাম, কারণ আলুটা না বড় করে দিলে ওই কেউ খেতে চায় না আর কি, নষ্ট করে, সেই জন্য ছোট করেই দিয়েছি। আর আমার আবার বড় আলু খেতে বেশ ভালো লাগে। এদিকে দেখো ডাল একটুখানি বসালাম, কি করব, তাই ভাবলাম যে একটু মাংসটা মানে বেশি ঝোল করব না, আর তার সাথে একটুখানি ডাল করব। তো এখানে দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে একে একে রসুন পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম। আর এদিকে কয়েকটা রসুন আমি রেখে দিয়েছি মুসুরের ডালে ফোড়ন দেওয়ার জন্য। আর এখানে দেখো লম্বা করে টমেটো কয়েকটা মানে একটা গোটায় রেখে দিয়েছি, এটা হলো আমের চাটনির মধ্যে দেব। তো এদিকে আমার কিন্তু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আর এখন এটার মধ্যে দিয়ে দেবো হলো আদা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে বাটা। তো এটাকে কিন্তু মানে বাটনাটা এটার মধ্যে দিয়ে আমি এখন সুন্দর করে এটা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে ওই একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায়। তো রান্না করতে করতে আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে হলুদ একটুখানি কম হবে, সেই জন্য ভাজার সময় দিয়ে দিলাম, কারণ পরে করলে একটুখানি হলুদের কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায়। তো লবণটা তো আমি আগেই দিয়ে দিই, তোমরা জানো। আর এখন দেখো চিকেনটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো এখন এই মশলাগুলোকে মানে পেঁয়াজ রসুন সবগুলোকে কিন্তু এখন ভালো করে এখানে মেশাবো। তো যতক্ষণ না পর্যন্ত সবগুলো একদম চিকেনের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটুখানি মিশিয়ে নিতে হবে, কারণ নিচের দিকে যদি বেশি থেকে যায় তাহলে কিন্তু যতক্ষণে আমরা এটা করবো ততক্ষণে কিন্তু পুড়ে যাবে। তো চলো দেখে আসি বার্থডে বয় এখন কি করছে। বাজার থেকে এসে একদম এনার্জি নিয়ে বলছে আজকে এই কাজটা আমি করবই। তারপরে কাজটা করতে করতে আমায় যে কয়বার বলছে যে কি ভুলে যে আজকে আমি এই কাজটা করলাম, সেই জন্য এই জায়গাটা একটুখানি ফানি করে দিলাম আর কি, কেউ আবার খারাপ ভেবো না। তো আলুটাকে দিয়ে দিয়েছি, আলুটাকে দিয়ে নিয়ে একটুখানি এখন জল দিয়ে হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু আমি এদিকে চিকেনটাতে হালকা একটুখানি জল দিয়ে পুরোটা রান্না করে নেব। যা একটুখানি বড় সড়ো কাজ ছিল, যেমন ভাতটাকে রান্না করা চিকেনটাকে রান্না করা সেটা হয়ে গেছে। এখন 5 ফোড়ন আর একটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে ভেঙে দিয়ে, কিন্তু এখানে দেখো আমগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটুখানি মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এখন একদম ছোট ছোট আম পুরো হয়নি সেই জন্য কিন্তু একটু লম্বা লম্বা আর বড় বড় করে কেটে নিয়েছি।
তো এটার সাথে এখন আমি এখানে দিয়ে দেবো হলো ওই যে কুচি করে টমেটোটা কেটে রেখেছিলাম তো সেটা, আর দিয়ে কিন্তু এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে একটুখানি। আর একদম খেয়াল করতে হবে যেন জল না পড়ে, কারণ জল পড়লে কিন্তু এটা একদম গলে যাবে, তখন যেটা ভালো লাগবে না। আর তারপরে মিষ্টির রস ছিল তো সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলাম না, মিষ্টির রসটা নাহলে এমনি নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত কিন্তু ভালো করে মানে একটুখানি হালকা ঘন হয়ে আসে, খুব একটা ঘন না, তোমরা যেমন ঠিক চাইছো তেমন করবে। আর এটাকে একটুখানি পাতলা করাই ভালো, পাতলা খেতে এটা বেশি ভালো লাগে। আর এটার মধ্যে একটুখানি লবণ আর হলুদটাকে দিয়ে দিচ্ছি। আর ওই তো ডালটা সম্বার দিলেই হয়ে গেল সব কিছু রান্না। তো এখানে দেখো কেকটা, তারপরে আমি যা যা করেছিলাম সেগুলো একটুখানি এখানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, কারণ বছরে একটা দিনই তো জন্মদিন আসে, তাই না? তো সেই জন্য। আর এখানে দেখো চাটনি হলো, দই মিষ্টি এসব দিয়েছি, আর তার সাথে কেকটা দিয়েছি। তো কেকটা আজকে দুপুরে কাটা হলো, কারণ রাতে সেলিব্রেট করলে অনেকে মানে অনেক সমস্যা হয়ে যায়, সেই জন্য ছোট্ট একটা কেক অর্ডার করেছে শুধু ওর জন্য, মানে কাটবে তাই। বার্থডেতে কেক না কাটলে হয় বলো তো? তো যাই হোক, মানে মানুষের কথা মাথায় চিন্তাধারা করে নিয়ে আর করিনি আর কি। যেহেতু এত খেটে কাজগুলো করেছি, ফার্স্ট বাইটটা কিন্তু আমারই প্রাপ্য, তাই বলে এইভাবে খাইয়ে দেবে তুমি? তো যাই হোক, তারপরে আমি মিষ্টি আর ও মিলে কিন্তু বসে গেছি খেতে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা ঘরে খাচ্ছিল ফ্যানের হাওয়ায়। আর আমি যেহেতু একটুখানি ভিডিও করব, একটুখানি ফটো তুলবো, সেই জন্য কিন্তু আমি সবাইকে নিয়ে বাইরে বসেছি। তিতলিকে আসতে বলেছিলাম কিন্তু ও আসেনি, পরে ফোন করি ওকে আসার জন্য, কিন্তু ও বলে যে পরে আসবে, কিন্তু পরে আসবে করে আর ও আসেনি। তো আমরা তিনজনই এখানে খাচ্ছি, আর বেশ কিন্তু এখন বৃষ্টি পড়ছে। আর আমি ভাবছিলাম যে একটুখানি বিকেলে বেরোবো, আর বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে নিতেই কিন্তু বৃষ্টিটা ছেড়ে যায়, কিন্তু আকাশটা বেশ মেঘলা হয়েছিল। তাই যেখানে যাওয়ার কথা ভেবেছিলাম সেখানে আর যাওয়া হলো না। ভেবেছিলাম ওকে একটা কিছু গিফট করব, কিন্তু ও নিতে চায়নি, আমি বললেও ও আমাকে সেখানে নিয়ে যায়নি। তো সেই জন্য আমি কিন্তু ওকে এবার কিছু সেরকম দিতে পারিনি আর কি। তো তারপরে এখানে দেখো আমাদের যে রেল লাইনের যে আন্ডারপাসিং রাস্তাটা আছে, যেটা দিয়ে আমাদের যেতে হয়, সেটাতে ওই হালকা বৃষ্টিতে এরকম জল জমে যায়। আর আজকে তো একটুখানি বেশি বৃষ্টি হয়েছে, সেই জন্য দেখো পুরোটা একদম জলে কিন্তু একদম ভরে গেছে আর কি। তো ভেবেছিলাম যে বালুরঘাটে যাব, কিন্তু ও বললো যে যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমরা চলে এলাম হলো আমাদের প্রতিরামে। তো প্রতিরামে এসেছি, আর এখন যেহেতু সন্ধ্যা, এই লাইটটা একটুখানি জ্বালিয়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিল এই জায়গাটা। এই জায়গাটা আমার বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে বলবো না, দেখতেও বেশ ভালোই লাগে জায়গাটা। আর তারপরে একটা বিরিয়ানির দোকানে যাই, আর আমার বর এখন বান্ধবী ললিতার সাথে কথা বলছিল। আর তো চলো, আর কিছু বলছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, পরের ব্লগে কিছু কথা রয়েছে তোমাদের সাথে, সেটা শেয়ার করব। ঝটপট ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ওকে ভরে ভরে আশীর্বাদ করো। টাটা।